তাহলে পিএসপি অপারেটরটা কি? আমরা যদি এখানে গুগল করি হোয়াট ইজ পিএসপি অপারেটর, তাহলে এখানে দেখাচ্ছে অপারেটরস আর ইউজড টু পারফর্ম অপারেশন অন ভেরিয়েবল অ্যান্ড ভ্যালুস। আচ্ছা, একটা অপারেশনের জন্য এটা ইউজ হয়। কিসের জন্য ইউজ হয়? অপারেশন। সে অপারেশনটা হতে পারে কোনো যোগ, সে অপারেশনটা হতে পারে বিয়োগ, অপারেশনটা হতে পারে গুণ, অপারেশনটা হতে পারে ভাগ, হ্যাঁ, তারপরে অপারেশনটা হতে পারে ইকুয়াল, ঠিক আছে, অপারেশনটা হতে পারে অ্যান্ড দেখি যোগ করা হয়, হ্যাঁ। আর এই বেশিরভাগ অপারেটর ইউজ করা হয় সাধারণত কন্ডিশনের জন্য। কিসের জন্য? কন্ডিশনের জন্য, হ্যাঁ। আর কন্ডিশন ছাড়াও কিছু অপারেটর ইউজ হয়, হ্যাঁ, যেমন যোগ করে ইউজ করা হয়। যোগ করার যে আগের ভ্যালুটা ওইটা তুমি দিয়ে রাখলা, হ্যাঁ, পরের ভ্যালুটা দেখা যাচ্ছে ইউজারের যে ভ্যালুটা সেটা ওর সঙ্গে যোগ হয়ে প্রিন্ট হলো। তো সিম্পলি 2-3টা রিজন আছে, হ্যাঁ, অপারেটরের, কিন্তু মেইন রিজনটা হচ্ছে কন্ডিশন। কন্ডিশনাল ডেটার জন্য অপারেটরটা কি করা হয়? ইউজ করা হয়, হ্যাঁ। আচ্ছা, এখন এর আগে কি আমরা অপারেটরের ইউজ দেখছি? তাহলে এখানে যদি আমরা অপারেটর লিস্ট দেই, আমরা কিছু অপারেটর পিএসপি অপারেটর লিস্ট, আচ্ছা, আমরা পিএসপি অপারেটর নাকি, তাহলে দুটো ভেরিয়েবল নিলাম, হ্যাঁ, এক্স সমান সমান কি দিব, সাপোজ নিলাম 10, আর একটা ভেরিয়েবল নিব হচ্ছে ওয়াই সমান সমান নিব হচ্ছে কি 20। আচ্ছা, এখন আমি যদি ইকো করি এক্স প্লাস কি ওয়াই, তাহলে কত শো করবে? 30 শো করবে নাকি? কত শো করছে? 30 শো করছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এরকম অনেক অপারেটর আছে, হ্যাঁ। তো যেগুলোতে যোগ বিয়োগ গুণ ভাগ করা হয় এগুলোকে কি বলা হচ্ছে? অ্যারিথমেটিক অর্থাৎ গাণিতিক অপারেটর। এগুলোকে কি বলা হচ্ছে? গাণিতিক অপারেটর বলা হচ্ছে, হ্যাঁ। এই যে এই যে এখানে কি বলা হচ্ছে? অ্যারিথমেটিক অপারেটরস। আচ্ছা, এগুলোতে সাধারণত যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করা হয়, হ্যাঁ। আচ্ছা, এখন যোগ যেটাতে করতেছি এটাকে বলা হচ্ছে কি, এই অপারেটরটাকে কি বলা হচ্ছে? কি বলা হচ্ছে? এডিশন। যোগের কি ইংলিশ কি? এডিশন। যোগের ইংলিশ হচ্ছে কি? এডিশন, হ্যাঁ। আচ্ছা, এই অপারেটরটা সাধারণত সাপোজ আমরা একটা ফাংশন নিব, ফাংশন হচ্ছে ডু এডিশন। আচ্ছা, এখন এই জিনিসগুলো আমরা ভিতরে নিব। কোথায় নিব? ভিতরে নিব। তো যখন আমরা ফাংশনটা কল করব তখন কত শো করবে? কত শো করবে? 30 শো করবে, তাই না? আচ্ছা, এখন আমি চাচ্ছি যে একটা ডেটা ইউজাররা দেবে, এই ওয়াইয়ের ডেটাটা কারা দেবে? ইউজাররা দেবে। সো ওয়াইটা আমি এখানে প্যারামিটার হিসেবে নিব। কি হিসেবে নিব? প্যারামিটার হিসেবে নিব, হ্যাঁ। এখন এই ওয়াইয়ের ভ্যালুটা এখানে কত দিব? 20। তাহলে কত শো করবে? তো এরকম এই এডিশন অপারেটরটা, অর্থাৎ এক জায়গায় এক্স প্লাস ওয়াই করাই আছে, হ্যাঁ। কোনো একটা ক্যালকুলেটর আমি এক্সপ্লোর করব, কোনো একটা ক্যালকুলেশনের ফাংশনালিটি আমি কি করব? এক্সপ্লোর করব। কোনো একটা ক্যালকুলেটর আমি বানাবো, অথবা কোনো একটা ফিটনেসের টুল বানাবো, অথবা কোনো একটা জিমের টুল বা অ্যাপ্লিকেশন বানাবো, মানে কোনো হিসাব নিকাশের কোনো একটা টুল বানাবো। সেই ক্ষেত্রে এই এডিশন অপারেটরটা ইউজ করা হয়। অর্থাৎ একটা ভ্যালু ওখানে দেয়াই আছে, ইউজাররা যে ভ্যালুটা দেবে এটা ওটার সঙ্গে যোগ হয়ে কি করবে? প্রিন্ট করবে।
বা একাধিক ভ্যালু ওখানে দেয়া আছে, ইউজাররা যে ভ্যালুগুলো দেবে সেটার উপর এভারেজ করে ও একটা রেজাল্ট কি করবে, প্রিন্ট করবে। তো এটারও অনেক কাজ আছে, এডিশন যে অপারেটর এটারও কি অনেক কাজ আছে। আচ্ছা, তারপরে এডিশন অপারেটরটা তো ইজি, তাই না? এটা ইজি না? আচ্ছা, এটা দিয়ে সাধারণত যোগ করা হয়, কি করা হয়, যোগ করা হয়। এখন আমরা আরো একটা অপারেটর দেখব, সাপোজ মানে বিয়োগ, এরপর কি দেখব, বিয়োগ। আচ্ছা, এক্স সমান সমান আমরা দিব 50, তাই না? আচ্ছা, ওয়াই সমান সমান কত দিব, ইচ্ছা 30 দাও। আচ্ছা, এখন আমি ইকো করব কি, ডলার সাইন এক্স মাইনাস ডলার সাইন কি ওয়াই, তাহলে কত শো করবে, 20 শো করবে। অর্থাৎ বিয়োগের কাজ হচ্ছে, কিসের কাজ হচ্ছে, এটাও একটা অ্যারিথমেটিক অপারেটর। এটা কি অ্যারিথমেটিক, কারণ এটাতে বিয়োগ করা হচ্ছে। অর্থাৎ যত গাণিতিক টার্ম আছে, হ্যাঁ, যোগ বিয়োগ গুণ ভাগ লগ, হ্যাঁ, তারপরে হচ্ছে মানে যত ধরনের এই ধরনের টার্ম আছে বা অপারেটর আছে, এগুলোকে বলা হচ্ছে অ্যারিথমেটিক। অর্থাৎ অ্যারিথমেটিকের বাংলা হচ্ছে গাণিতিক। আচ্ছা, এখন বিয়োগের ইংলিশ কি, সাবস্ট্রাকশন। বিয়োগের ইংলিশটা কি, তাহলে এই অপারেটরকে বলা হবে হচ্ছে কি অপারেটর, সাবস্ট্রাকশন। অর্থাৎ এটার কাজ হচ্ছে বিয়োগ করবে, কি করবে, বিয়োগ করবে। হ্যাঁ, সাপোজ একটা তোমার ওজন ছিল হচ্ছে আগে 100, এখন তুমি ব্যায়াম করার পরে, এক্সারসাইজ করার পরে তোমার ওজন কমলো, একটা ফর্মের মধ্যে তুমি ইউজার ডেটা দিচ্ছ যে এখন তোমার ওজন কত, ৭০। তাহলে ওই ক্যালকুলেটর একটা ক্যালকুলেশন করে বের করলো যে তোমার ওজন কমলো কত, 30। এইভাবে দেখা যাচ্ছে যত ইউজার তারা সবাই একটা করে একটা জিমে ভর্তি হয়েছে, ওই জিমে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে একটা করে ফর্ম ফিল আপ করতে হয়। ঠিক আছে, এখন ওই জিমের ওনার কি করতেছে, যে এভারেজ এখানে আসলে এভারেজ যে ওজন কমলো 200 জন বা 500 জনের, সেটা আমি ওয়েবসাইটে দেখাবো। তো অটোমেটিক্যালি সে দেখাবে, কিভাবে দেখাবে, অটোমেটিক এইরকম একটা গাণিতিক টার্ম সেট করে রাখবে। ঠিক আছে, ওই ইউজাররা যত ইনপুট দিবে ওইটা এভারেজ হয়ে একটা করে কি প্রিন্ট ওখানেই করবে। আর এই ইনপুটটা ডেটাবেজে যাবে, ডেটাবেজ থেকে ওই যে আমরা তো প্রিন্ট করা দেখছি, ডেটাবেজ থেকে কিভাবে ডেটা প্রিন্ট করে, তাই না? তো এই ধরনের অনেক ধরনের ক্যালকুলেশনের জন্য এই জিনিসগুলো ইউজ হয়। তাহলে আমরা কয়টা অপারেটর দেখলাম, এডিশন এবং সাবস্ট্রাকশন। এই অপারেটর দুটোকে কি বলবো আমরা, কোন ক্যাটাগরিতে ফেলবো, অ্যারিথমেটিক। আচ্ছা, এইবার ডু সামটা হচ্ছে তো একটা ফাংশন, আমি ওটা দেখালাম সিম্পলি, ওটা ইউজাররা কিভাবে দিবে। হ্যাঁ, সাপোজ হচ্ছে একটা ফাংশন নিব, কি নিব, ফাংশন। ফাংশন নিব হচ্ছে কি মানে হিসাব নিকাশ করো বা এই টাইপের একটা, হ্যাঁ, বা ডু সাম টু একটা ফাংশন নিব। হ্যাঁ, আচ্ছা, এখন এই ভেরিয়েবলগুলোর স্কোপিং কি লোকাল থাকে, তাই না? এই জন্য ফাংশনের মধ্যে নিতে হবে। কোথায় নিতে হবে, মধ্যে নিতে হবে। এখন আমি চাচ্ছি যে এই ওয়াইয়ের ভ্যালুটা ইউজাররা দেবে, কারা দেবে, আচ্ছা, যখন ইউজাররা দেবে তখন এই ওয়াইটাকে আমরা কোথায় নিয়ে যাব, এখানে প্যারামিটারে নিয়ে যাব। আচ্ছা, ইউজার মানে যারা ফাংশনটা যখন কল করবে তখন দেবে। তাহলে ফাংশনটা কল করার সময় এটার ভ্যালুটা যদি দেয়া যায়, তাহলে তাহলে এটার ভ্যালুটা তুমি দিবা হচ্ছে 50 থেকে কত মাইনাস করবা, সাপোজ 50 কেজি ওজন ছিল। হ্যাঁ, এখন জিম করার পরে এখন আমার ওজন হচ্ছে 40 কেজি, কত, 40 কেজি। তাহলে টোটাল কমলো কত, সেই হিসাবটা আমি বের করব। তাহলে 10, তাহলে কি 10। আচ্ছা, এটাকে বলা হচ্ছে র পিএসপি, এটা নিজেদের ক্রিয়েট করা। এটাকে কি বলা হচ্ছে, ওয়ার্ডপ্রেস এরকম ক্যালকুলেশন করেই রাখছে, তোমরা খালি কল করে দিচ্ছ। কি করে দিচ্ছ, কল করে দেওয়াতে এবং প্যারামিটার দেওয়াতে, এই 40টা হচ্ছে প্যারামিটার, প্যারামিটার দেওয়াতে তোমরা নিজস্ব ভ্যালু সেট করতে পারতেছো। কি করতে পারতেছো, নিজস্ব ভ্যালু সেট করতে পারতেছো। তো ওয়ার্ডপ্রেস হচ্ছে হুকটাও ক্রিয়েট করে রাখছে, হ্যাঁ, আবার ফাংশনটাও কি ক্রিয়েট করে রাখছে। তো র আর হচ্ছে সিএমএস বেসড পিএসপি, একটা হচ্ছে কি সিএমএস বেসড পিএসপি, খুব একটা ডিফারেন্স নাই, খুব একটা ডিফারেন্স
নাই। সেম জিনিস, মানুষ মনে করে বাপ রে বাপ র পিএইচপি কতই না কি, কিছুই না। সিএমএস বেসড হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে মেকানিজমগুলা, যে ফাংশনগুলা, যে ক্লাসগুলা, যে অবজেক্টগুলা, যে কিওয়ার্ডগুলো, ওগুলো ইউজ করা, তাই না? অল্প কিছু কিওয়ার্ড আছে, গ্লোবাল ভেরিয়েবল আছে, হ্যাঁ। আর র হচ্ছে কি, তুমি ওয়ার্ডপ্রেসের না ইউজ করে পিএইচপির ইউজ করলা। কিসের ইউজ করলা? পিএইচপির ইউজ, এটাই পার্থক্য। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন আমরা হচ্ছে আরও অপারেটর দেখব, সেটা হলো মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ, তাই না? আচ্ছা, এখন সেম জিনিসটাই যদি আমরা এখানে গুণ করি, এক্স গুণন অয়, তাহলে কত হবে? 50 40 দিয়ে গুণন করলে যেটা হবে সেটাই শো করবে, তাই না? 2000। আচ্ছা, তারপরে এই গুণ অপারেটরকে বলা হচ্ছে মাল্টিপ্লিকেশন, আর ভাগের ইংলিশ কি? ডিভিশন। তাহলে এক্স ভাগ যদি ওয়াই করি, আচ্ছা ভাগের ইয়াটা একটু খুঁজে বের করতে হবে। তাহলে ভাগ হলো, কি হলো? ভাগ হলো। আচ্ছা, এখন এই জিনিসগুলো কিন্তু আমাদের যে কোনো মানে হিসাব নিকাশের যদি ওয়েব অ্যাপ্লিকেশন করতে যাই, তাহলে এই অপারেটরগুলো লাগবে। যোগ বিয়োগ গুণ ভাগ, এই অপারেটরগুলো লাগবে। এখন আমরা যোগটা, বিয়োগ, ভাগটা অথবা বিয়োগটা আরও এক স্টাইলে করতে পারবো। সেটা হলো এক্সের একটা ভ্যালু নাও 50, এবার ওয়াইয়ের একটা ভ্যালু নাও। ওয়াইয়ের একটা ভ্যালু নাও হচ্ছে কত? 20। আচ্ছা, এখন আচ্ছা এইখানে আমি এক্সই নিলাম। এখন যদি আমি ইকো করি এক্স, তাহলে কোনটা প্রিন্ট হবে? কোনটা প্রিন্ট হবে বলো তো? এখন এক্সের ভ্যালু দুইটা, তাহলে এক্সের কাছাকাছি যেটা, ইকোর কাছাকাছি যেটা, সেটা প্রিন্ট করবে। ঠিক আছে কি? 20। এখন আমি যদি এখানে মাইনাস করি তাহলে কি হয়? 30। অর্থাৎ মাইনাসটা আমি এখানেও সেট করে দিতে পারবো। কোথায় সেট করে দিতে পারবো? আবার প্লাসটাও এখানেও সেট করে দিতে পারবো, হ্যাঁ। তাহলে ও এখানে আর ইকোর সময় এক্স প্লাস এক্স করা লাগবে না। ক্লিয়ার? তাহলে এখানে কি হলো? যোগ হলো, যোগ হলো, হ্যাঁ। আচ্ছা, তো এই অপারেটরগুলো আমরা পরের নেক্সট ক্লাসে ইনশাল্লাহ অপারেটর যতগুলো আছে সবই শেষ করব, হ্যাঁ। এগুলো ইজি, অপারেটরের ইউজগুলো কি ইজি। সাধারণত কিছু মানে গাণিতিক কিছু টার্মের জন্য, অ্যারিথমেটিক টার্ম অথবা কন্ডিশনের জন্য এই অপারেটরগুলো কি হয়? ইউজ হয়, হ্যাঁ। তো কন্ডিশনের জন্য যেগুলো ইউজ হয় সেগুলো সাধারণত লেস দ্যান, গ্রেটার দ্যান, ইকুয়াল সাইন, হ্যাঁ, নট ইকুয়াল সাইন, এই অপারেটরগুলো। তো নেক্সট ক্লাসে আমরা সবগুলো অপারেটরই কি শেষ করব।